পরীক্ষা চলমান অবস্থায় তারা কিছু সংখ্যক কলেজের শিক্ষার্থী আক্রমণ করে এবং আমাদের নারী শিক্ষার্থী সহ শুরু করে অনেকের গায়ে হাত দেয়। এবং আপনারা তো তারপর জানেন যে কীরকম হচ্ছে তারা হচ্ছে করছে, আমাদের ভাঙচুর করছে এবং ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছে, যা খুবই উদ্বেগজনক। সংঘর্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এরপরও দায়িত্বশীল পরিচয় দিতে পারত। দুর্ভাগ্যবশত সেটি হয়নি, কারণ এর মধ্যেই তৃতীয় পক্ষ ঢুকে গেছে এবং তৃতীয় পক্ষ দ্বন্দ্বকে উস্কে দেওয়া থেকে শুরু করে সংঘাতে অংশগ্রহণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বেসামাল করে দিয়েছে। আমরা লক্ষ্য করেছি আমাদের সাথে তারা যে কাজটা করেছে এই কাজটা খুবই নিন্দনীয় এবং আমরা খুবই কষ্ট পেয়েছি। বাট আমরা চেয়েছিলাম একটা সুন্দর এবং শান্তিময় শিক্ষা পরিবেশ, তবে এটা বেশ কয়েকদিন থেকে সম্ভব হয়নি। এজন্য রাজধানীবাসী সহ পুরা দেশবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য শান্তি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না। আমরা বিশ্বাস করি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, ভাঙচুর, লুটপাট শিক্ষার পরিবেশকে বিনষ্ট করে, আর্থিক লোকসান বৃদ্ধি করে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিরিবিলি শিক্ষার পরিবেশ বজায় থাকবে। এজন্য সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সহনশীল মনোভাব পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো আগামী দিনসমূহে কোনো রকম সংঘর্ষে না জড়ানো। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত কয়েকদিনের ঘটনা প্রবাহে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী পরিচয়ে কিছু তৃতীয় পক্ষ ঢুকেছে এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছেলেপেলেদের উস্কে দিয়েছে। আমরা এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে এসব অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যে সমস্ত তৃতীয় পক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই তিন কলেজের মধ্যে যারা এই বিশৃঙ্খলা তৈরি করেছে তাদেরকে প্রশাসন চিহ্নিত করে আইনের আওতায় আনবে। আমরা আশা করছি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য প্রমাণ সাপেক্ষে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হাসিনা সরকার পতন ঘটিয়েছে। পতন পরবর্তী সময়ে যখন রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলমান তখন এমন অরাজকতা খুবই দুঃখজনক। আমরা মনে করি শিক্ষার্থীদের মধ্যে বিভাজন স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের দোসরদের মধ্যে সুযোগ করে দেবে। ছাত্র সমাজের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয়। সবাইকে ঐক্য হয়ে দেশের সংকট মোকাবেলার আহ্বান জানাই এবং সকল প্রকার বিশৃঙ্খলা ও সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাবো। সেই সাথে আমি আবারও বলতেছি, গত কয়েকদিন থেকে রাজধানীতে এবং পুরা দেশের মধ্যে একটা অরাজকতার যে ভাবমূর্তি তৈরি হয়েছে, এর কারণে যদি কোনো শিক্ষার্থীকে দায়ী করা যাবে না, কারণ কোনো শিক্ষার্থী এগুলোর সাথে জড়িত না। তিন কলেজের মধ্যেই তৃতীয় পক্ষ ঢুকে শিক্ষার্থীদের উস্কে দিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করেছে। আসলে আপনারা লক্ষ্য করবেন, দেশের স্বৈরাচার পতনের আগেও একটা পক্ষ সারাক্ষণ সংঘাতের মধ্যে কিভাবে থাকা যায় এটা চেষ্টা করত এবং 5 তারিখের মধ্যেও একটা তৃতীয় পক্ষ সারাক্ষণ ভাবে কিভাবে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ শিক্ষার্থীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা যায়, এটা তারা সারাক্ষণ এই পায়তারাই করে আছে। এবং আমি মনে করি যে এই তৃতীয় পক্ষ কারা, এটা গোয়েন্দা তথ্য এবং প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ ভিডিও ফুটেজ এবং পর্যাপ্ত পরিমাণ আমাদের পিক যারা অনেকে আছে, আমরা অনলাইনে লক্ষ্য করেছি অনেক জায়গায়, অনেক মিডিয়ায় পর্যাপ্ত পরিমাণ ফুটেজ আছে। তারা ফুটেজগুলো দেখে তৃতীয় পক্ষ কারা তাদের শনাক্ত করবে। এর জন্য আমি প্রশাসনকে আহ্বান করব, খুব দ্রুত তারা এই বিষয়টা লক্ষ্য রাখবে। তৃতীয় পক্ষের যে বিষয়টা এরা পুরাই সৃষ্টিকারী একটা পক্ষ। তাদেরকে সাংবাদিক ভাইরা আছে এবং প্রশাসন আছে, এটা তারা নিশ্চিত করবে যে তারা
এরা যারা হচ্ছে এই নৈরাজ্য করতে চায় বা করছে তারা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী বলে আমি মনে করি না, এবং এটা শিক্ষার্থী। আপনি আমার প্রশ্নটা এড়িয়ে গেছেন। আমি বলছি যে মোল্লা কলেজের সহপাঠী মারা গেছে, তারা এসে ন্যাশনাল মেডিকেলে এসে তারা আন্দোলন করেছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এইখানে তারা আসলো কেন? এখানে কেন হামলা করলো? মেডিকেলের ঝামেলাটা সোহরাওয়ার্দী কলেজে কেন আসলো? এটার কারণটা কি? দেখেন, এটা হচ্ছে অন্যতম একটা কারণ ছিল যে এটা ব্যক্তিকেন্দ্রিক একটা বিষয় ছিল। ব্যক্তিকেন্দ্রিক বিষয়কে পুরোটাই তৃতীয় পক্ষ, অন্যতম একটা পক্ষ হচ্ছে আমরা পেয়েছি সেটা হচ্ছে ইউসিবি। এই তৃতীয় পক্ষটাই হচ্ছে ইউসিবি নামে একটা সংগঠন রয়েছে, যারা ইন্টার লেভেলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটা অবস্থান রয়েছে, এবং তারা বাংলাদেশে প্রায় 90টা কলেজে তাদের প্রতিনিধি আছে, এবং ঢাকাতে তাদের একটা সেন্ট্রাল কমিটি রয়েছে। এটার মাধ্যমে তাদেরকে উস্কে দেওয়া হয়েছে। কারণ এটা কবে থেকে শুরু হয়েছে সেটা আমরা এখনো জানি না, তবে স্পেসিফিক আমাদের হচ্ছে কি এটার মূল ব্যক্তিকেন্দ্রিক হয়েছে এটা বুধবার। এটা কি এমন কোন ঘটনা যে ছাত্রলীগ থেকে কোন নিষিদ্ধ হওয়ার পর তারা নতুন করে সংগঠন তৈরি করে? হতে পারে, এটা হতে পারে, এটা কি হতে পারে? ভাই এখানে কথা আছে, আপনারা ইউসিবি তৃতীয় পক্ষ হিসেবে ইউসিবির কথা বলছেন, সেটা তো পরবর্তীতে যখন আপনাদের এখানে ভাঙচুর হলো, ভাঙচুর যে করার যে ঘটনাটা ইউসিবি, কিন্তু আপনাদের এখানে আসার কারণটা এটা ভাই জানতে চাইছে, আপনাদের এখানে আসার কারণটা এখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এখানে কেউ জড়িয়ে ছিল না। আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত ছিল না। এখানে তারা আমাদের নাম ব্যবহার করে তারা ওখানে ফায়দা লুটেছে, এবং ফায়দাতে আমাদেরকে তারা এখন একটা প্রতিপক্ষ হিসেবে ইনভলভ হিসেবে তারা তৈরি করেছে। এটাই মেচুরিটি ছিল তাদের অবস্থা। আমরা ওইদিকে কোনোভাবেই ছিলাম না, আমাদের কোনো ইয়া নেই। কিছুক্ষণ আগে আমরা ন্যাশনাল মেডিকেলের পক্ষ থেকে আমরা একটা ব্রিফ কভার করছি, সেখানে তারা বলছেন যে তারা হয়তো তাদের ক্যাম্পাসের বাইরে, কিন্তু আপনাদের কলেজের এবং কবি নজরুলের কলেজের যারা শিক্ষার্থীরা তারা তাদের সাথে গিয়ে একাত্মতা প্রসেস করতে গিয়ে ঝামেলাটা বাঁধছে। আমাদের এরকম কোন শিক্ষার্থী জড়িত নয়। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করছি, এখানে আমাদের যেহেতু তাদের শিক্ষার্থী মারা গেছে একটা ভুল চিকিৎসার মাধ্যমে, অবভিয়াসলি এটা তারা এক জায়গায় এক হতে পারে, অবভিয়াসলি এটা তাদের অধিকার, মৌলিক অধিকার। তো আমি মনে করি ওই জায়গাতে, কিন্তু এখানে যেটা হয়েছে যে আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলকে নাম ভাঙিয়ে এখানে তৃতীয় পক্ষ কে ছিল এবং কারা ছিল সেটা আপনারা অলরেডি মিডিয়ার মাধ্যমে মোটামুটি একটা আইডিয়া এসেছে এবং পেয়েছেন। আমি আবার স্পষ্ট করতে চাচ্ছি যে সোহরাওয়ার্দী কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত নয়, যারা ছিল তারা নাম ভাঙিয়ে এই কাজটা উপস্থাপনা করেছে। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, সারাক্ষণ সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু 5 তারিখের পর থেকেও একটা গোষ্ঠী হচ্ছে উস্কে দিচ্ছে, এবং উস্কে দেওয়ার কারণেই হচ্ছে এই কর্মকাণ্ডগুলো ঘটেছে। এখন আমি মনে করি যা হয়েছে এর পিছনে হচ্ছে দায়ী হচ্ছে উস্কে দেওয়া গোষ্ঠী। এখন প্রশাসন এটা খতিয়ে দেখবে যে উস্কে কারা দিয়েছে। আমরা গত 10 দিন থেকে ওনাদের কার্যক্রম দেখেছি, ওনাদের কার্যক্রম আপনারা দেখবেন, ওদের হচ্ছে পেজে সবসময় তারা উস্কানিমূলক হচ্ছে কথা বলাই শুরু করছে। ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ, জি শিওর, তারা যদি উস্কে দেয় তাহলে কলেজের ছেলেপেলেদেরকে উস্কে দিবে। কবি নজরুল বা সরোয়ার্দীকে উস্কে দেওয়ার মতো তারা কিছু করেনি, তারা তো করেছে, যদি করে থাকে তাহলে কলেজের ছেলেপেলেদের করেছে। আমি এখানে বলতেছি 3 কলেজের মধ্যেই 3 কলেজের যত কিছু 3 কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে এর পিছনেই হচ্ছে একটা উস্কানিদাতা গোষ্ঠী, এটা তৃতীয় পক্ষ। এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী কোনোভাবে জড়িত না। 3 কলেজের কোনো শিক্ষার্থী না, আমরা বলছি যে তৃতীয় পক্ষ এখানে উস্কানি দিয়েছে। আমি হচ্ছে পুরা দেশবাসীকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মোল্লা কলেজ থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল কলেজের সকল শিক্ষার্থী ভাই বোনদের বলবো যে হচ্ছে কোনো সংঘাত নয়, আমরা শান্তির মধ্যে থাকতে চাই, এবং হচ্ছে কেউ যেন তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে পা না দেয়। আমরা এটা তাদের স্পষ্টভাবে জানানোর জন্য এসেছি। আপনারা বলছেন যে আসলে তৃতীয় পক্ষের উস্কানিতে আপনাদের কলেজের শিক্ষার্থীরা সেখানে গিয়েছে, তাই না? কিন্তু একটা বিষয়, আপনারা যে আজকে প্রতিনিধি হয়ে আসছেন,
কিন্তু আমরা প্রতিনিধি না, আগে ক্লিয়ার করি ভাই, আমরা প্রতিনিধি আমরা এখানে কেউ কোনো প্রতিনিধি না, কেউ প্রতিনিধি না। কিন্তু আপনারা এরপরে কিভাবে আমাদেরকে আশ্বস্ত করেন বা দেশের জনগণকে আশ্বস্ত করবেন যে আসলে আপনাদের কথা অনুযায়ী তারা আপনাদের কথাই মেনে চলবে এবং অথবা আপনাদের কথা অনুযায়ী তারা যাবে না, এই ধরনের আমার তাদের খপ্পরে তারা পড়বে না। এজন্য তো আমি স্পষ্ট ভাষায় বলেছি যে গোয়েন্দা সংস্থা এবং যতগুলো হচ্ছে বাংলাদেশের হচ্ছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা দায়িত্বে আছে, তারা হচ্ছে আগে এই উস্কানিদাতাদের হচ্ছে আপনি ইয়া করবেন, চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। হ্যাঁ, শিওর শিওর। ভাই আমি বলছি উস্কে দিয়েছে। সেই দিন হচ্ছে যেই দিন এই ঘটনার সূত্রপাত হয়, আমাদের সেই দিন থেকে অর্থাৎ গত পরশু দিন যখন আমাদের ক্যাম্পাস ভাঙচুর করা হয়, তার আগ পর্যন্ত আমাদের কোনো শিক্ষার্থী জড়িত ছিল না। গতকালকে যেটা আমাদের কলেজে একটা ধ্বংসস্তূপে যখন পরিণত করা হয়েছে, ঠিক এটার প্রতিবাদে শান্তি একটা আমরা ক্যাম্পাসের ভিতরে একটা শান্তি বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। আমরা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। এটাকে বিভিন্নভাবে মানে আমরা চেষ্টা করেছিলাম, মানে আমাদের নিজের মধ্যে এর মধ্যে আমি আর একটু কথা সংযোজন করে আমরা যে আচ্ছা শিওর, আমাদের মাঝে আমরা চেষ্টা করেছিলাম যে এখানেই রাখার ভিতরে, কিন্তু কিছু ওখানে যে আমাদের মাঝে আবার যারা ছিল অর্থাৎ এই পেছনের কাহিনী থেকে যারা মুশকানি দিয়ে আসছিল, ঠিক আমাদের মাঝে ঠিক তেমনটাই করছে। যেহেতু আমাদের কলেজ ভেঙেছে, তাহলে তোমরা আবার যাও ওখানে, এরকমটাই আমরা যখন মানে এখান থেকে তাদেরকে মানে আমরা কথা বলার আগেই তারা লাঠিসোঁটা নিয়ে বের করে দিয়েছে তাদেরকে এখান থেকে। অতএব আমরা এই জায়গা থেকে বলতে চাই, কারণ প্রতিষ্ঠান এটা প্রত্যেকটা আবেগের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান একটা আবেগের জায়গা। কারণ এই জায়গাটাতে সে 5 বছর থাকবে, 2 বছর 3 বছর থাকবে। এখন তার এখানে সার্টিফিকেট রয়েছে, তার সবকিছু, এমনকি তার সবকিছু পুড়িয়ে ফেলা হয়েছে। অতএব সেই জায়গা থেকে এই জায়গা থেকে তারা যেহেতু একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, এই জায়গা থেকে যখন তৃতীয় পক্ষে এসে ইন্ধন জুগিয়েছে গত কালকের অবস্থানে, তখন তারা আর দাঁড়াতে পারে নাই, ওই আবেগটাকে নিয়েই গতকালকে ওইদিকে মুভ করছে। এবং সাথে আরেকটা বিষয় আমি আরেকটু ক্লিয়ার করি, সাথে আরেকটা বিষয়, যখন আমরা হয়তো মুভ করতাম কিনা সেটা একটা বিষয় ছিল, কিন্তু আমরা একটা তথ্য পেয়েছিলাম, সেটা হচ্ছে যে মোল্লা কলেজ তাদের পোলাপান নিয়ে আবার ওখানে স্টেবল হচ্ছে বা আমাদের দিকে মুভ করার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী মাইকিং করে তারা জড়ো করছে এবং সন্ত্রাস নতুনভাবে সৃষ্টি করতে, আমরা এটাকে মোকাবেলা করতে চেয়েছিলাম। তবে আমরা স্পষ্টভাবে বলেছি যে কোনো কলেজের সাথে বাংলাদেশে, আমি মনে করি যে এখন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কবি নজরুল, সোহরাওয়ার্দী, মোল্লা কলেজ, কোনো কলেজের সাথে কোনো কলেজের কোনো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা এবং হচ্ছে কোনো দ্বন্দ্ব নাই। আমরা সবাই ভাই ভাই এবং আমরা সবাই শান্তিতে থাকতে চাই।